আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম স্যার। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এর আগের লেকচার নিয়ে কারো কি কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আগের লেকচার নিয়ে কোশ্চেন না থাকলে আজকের ক্লাসে আমরা 13.5 এর আরো কিছু ম্যাথ সলভ করব। এর আগে আমরা পড়াচ্ছিলাম 13.5 চ্যাপ্টার চেইন রুল, আর রুলেরই আরো কিছু প্রবলেম সলভ করব। এর আগে ক্লাসে এক্সাম্পল কিছু ম্যাথ দেখানো হয়েছে, কিছু ফর্মুলা শেখানো হয়েছিল এবং সেই টাইপের সেই ফর্মুলা রিলেটেড কিছু ম্যাথ সলভ করা হয়েছিল। দেখো, আমরা আজকে পড়াবো হার্ড এর বইয়ে 13.5 চ্যাপ্টার, পেজ নাম্বার 958। তোমাদের সাথে স্ক্রিনটা শেয়ার করতেছি। সবাই দেখতে পাচ্ছ স্ক্রিনটা? জি স্যার। জি স্যার। দেখো, এখান থেকে যে ম্যাথগুলো করবা 53, 54, 51 থেকে 54 আর কি। 51 না, 50 থেকে 50, 51, 52, 53, 54, 50 থেকে 54 এই ম্যাথগুলো আমি এখান থেকে 2-3টা ম্যাথ করে দিব। এগুলা আমি না করলে তোমরা করতে পারবা না, আর বাকিগুলো মোটামুটি অন্য একই রকম নিয়মের। সবাই একটু 50 নাম্বার কোশ্চেনটা দেখো। এই কোশ্চেনটা আজকে ক্লাসে শুরু করবো পড়ানো। আচ্ছা, আমি কোশ্চেনটা আগে লিখি, তারপর তোমাদের সাথে শেয়ার করি। সবাই কোশ্চেন দেখতে পাইছো? জি স্যার। আচ্ছা, আমরা এই ম্যাথ সলভ করে যাচ্ছি। এখন এই ম্যাথ সলভ করার জন্য আহ, আমাদের একটা জিনিস প্রমাণ করতে হবে, শো করতে হবে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড। আমরা ম্যাথ শুরু করার জন্য আমরা ধরে নিলাম ইউ ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে জেড ইকুয়াল টু কি হবে? এফ অফ ইউ। এখন যদি আমরা দেখি জেড কার উপর ডিপেন্ড করতেছে, জেড ডিপেন্ড করতেছে ইউ এর উপর, ইউ ডিপেন্ড করতেছে এক্স এবং ওয়াই এর উপর। তাহলে আমরা একটু লিখি আবার। দেখো, জেড is a function of u, u is a function of x and y. এখন যদি তোমাকে বলা হয় ডেল্টা জেড বাই ডেল্টা এক্স বের করো, জেড কে কার রেসপেক্টে করব? এক্স এর রেসপেক্টে। ফার্স্ট স্টেপ হচ্ছে ডেল্টা ইউ বাই ডেল্টা এক্স ডিজেড বাই ডিইউ, ডেল্টা ইউ বাই ডেল্টা এক্স ডিজেড বাই ডিইউ। ইউ কে যদি এক্স রেসপেক্টে করি তাহলে আমরা কত পাচ্ছি? টুয়াইস এক্স ডিজেড বাই ডিইউ, ডেল্টা জেড বাই ডেল্টা এক্স। সিমিলারলি আমরা যদি ডেল্টা জেড বাই ডেল্টা ওয়াই এর মান বের করি, তাহলে ফর্মুলাটা কি হবে? ডিজেড বাই ডিইউ ডেল্টা ইউ বাই ডেল্টা ওয়াই, ডেল্টা ইউ বাই ডেল্টা ওয়াই ডিজেড বাই ডিইউ। ওয়াই কে ইউ কে ডিফারেন্সিয়েট করো ওয়াই রেসপেক্টে, ইউ কে ওয়াই রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে পাচ্ছি টুয়াইস ওয়াই ডিজেড বাই ডিইউ।
দেখো কোশ্চেনের যদি এখন আমরা সলভ করি তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডটা নেই। লেফট হ্যান্ড সাইড কি ছিল? ওয়াই ডেল্টা জেড বাই ডেল্টা এক্স প্লাস এক্স ডেল্টা জেড বাই ডেল্টা ওয়াই। কোশ্চেনের এটা ছিল লেফট হ্যান্ড সাইড। যদি মানগুলো বসাই দিই তাহলে টোয়াইস এক্স dz by du plus twice y dz by du 2xy dz y dz du। দেখো তো দুই পাশ ক্যান্সেল হয়ে যাবে, তারপর থাকবে 0। দেখো তো সবাই ম্যাথটা বুঝতে পারো কিনা। সবাই 1 মিনিট ম্যাথটা দেখো, তারপর কোশ্চেন আনসার দিচ্ছি।
এই ম্যাথে কারো কি কোনো কোশ্চেন আছে? স্যার একটা কোশ্চেন ছিল স্যার। বলো। স্যার আমরা আগের ম্যাথগুলো থেকে দেখছি যে আমরা করছি স্যার জেড থেকে এক্স এর দিক যাইতেছিলাম, বাট স্যার এই ম্যাথটা স্যার নিচের থেকে উপরের দিক যাইতেছে। আগের ম্যাথে সব একই রকম দেখছো, তোমাকে কার রেসপেক্ট করতে বলা হয়েছে? জেড কে করতে বলা হয়েছে এক্স এর রেসপেক্টে। এখানে দেখো, এখানে জেড ডিপেন্ড করতেছে ইউ এর উপর, আর ইউ ডিপেন্ড করতেছে এক্স আর ওয়াই এর উপর। তাহলে জেড এর উপর, জেড ডিপেন্ড করতেছে ইউ এর উপর, এক্স এক্স এবং ওয়াই এর উপর। জেড কি করবো কার রেসপেক্ট? এক্স এর রেসপেক্ট। এই স্টেপ ফলো করবা, ডেল্টা ইউ বাই ডেল্টা এক্স ডিজেড বাই ডিএক্স। স্যার সবসময় যদি এভাবে এটা, করে আসছি। না স্যার, স্যার কালকে যেরকম হ্যাঁ, একটা বলো। করছিলাম স্যার, এখানে স্যার ডেল্টা জেড বাই ডেল্টা এক্স, তারপর স্যার যেমন ডি ইউ বাই ডি জেড, ওইটা কি সেম হইতো স্যার? একই তো কথা, ডিফারেন্স কি? তুমি কি লেকচার এরকম যে এইটা আগে আর এটা পরে? জি স্যার। তাহলে সমস্যা নাই তো কোনো, মাল্টিপ্লিকেশন আগে আর পরে দেখলে কোনো সমস্যা নাই। আচ্ছা স্যার, ঠিক আছে। আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, তাহলে আমরা আরেকটা ম্যাথ করি, একই নিয়মের আরেকটা ম্যাথ। দেখো সবাই কোশ্চেনটা দেখো। কোশ্চেন দেওয়া আছে জেড ইজ ইকুয়াল টু সাইন এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আমাদের প্রুভ করতে বলা হয়েছে বা শো করতে বলা হয়েছে ওয়াই ডেল্টা জেড বাই ডেল্টা এক্স প্লাস এক্স ডেল্টা জেড বাই ডেল্টা ওয়াই ইজ ইকুয়াল টু 0। আমরা সলভ করার সময় আগের মতোই ইউ ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, জেড ইজ ইকুয়াল টু সাইন ইউ। একটা জিনিস খেয়াল করে দেখো, জেড ডিপেন্ড করতেছে ইউ এর উপর, আর ইউ ডিপেন্ড করতেছে এক্স ওয়াই এর উপর। আমাদের এখানে যেটা প্রুভ করতে হবে, প্রুভ করার লেফট সাইডে ডেল্টা জেড বাই ডেল্টা এক্স এই টার্মটা আছে। আমাকে ডেল্টা জেড বাই ডেল্টা এক্স করতে হবে, তাহলে এক্স এর রেসপেক্টে করতে হবে, ইউ কে করতে হবে এক্স এর রেসপেক্টে, আর জেড কে করতে হবে ইউ এর রেসপেক্টে। তাহলে এভাবে দেখা যায় ডিজেড বাই ডি ইউ ডেল্টা ইউ বাই ডেল্টা এক্স। জেড কে যদি ইউ এর রেসপেক্টে করি তাহলে কজ ইউ, আর ইউ কে যদি এক্স এর রেসপেক্টে করি তাহলে টোয়াইস এক্স। আবার দেখো, যদি এভাবে করি dz by du ডেল্টা y by ডেল্টা y ডেল্টা z by ডেল্টা y যদি করি du dy dz du minus 2x cos u। তার সাথে কমপ্লিট করি প্রমাণটা। লেফট হ্যান্ড সাইড
দেখো আমরা যদি কমপ্লিট করি তাহলে কি ছিল, ওয়াই ডেল্টা জেড বাই ডেল্টা এক্স প্লাস এক্স ডেল্টা জেড বাই ডেল্টা ওয়াই। ভ্যালুগুলো এখানে বসায় দাও। ওয়াই 2x cos ইউ এক্স, আচ্ছা এখানে আমরা একটু ভুল করছি, এখানে 2x ওয়াই হবে, মাইনাস 2x ওয়াই cos ইউ। দেখো দুটো সেম টার্ম হয়ে যাচ্ছে, যদি ক্যান্সেল হয়ে যায় তার কত আসতেছে, 0 আসতেছে। দেখো তো বুঝতে পারো কিনা ম্যাথটা। 1 মিনিট সময় নাও, তারপর কোশ্চেন আনসার দিচ্ছি। স্যার এইভাবে কি আমরা সব চেইন রুল অ্যাপ্লাই করতে পারবো, মানে সব ম্যাথ?
এই ম্যাথে কারো কি কোনো কোশ্চেন আছে? আচ্ছা, যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা আরেকটা ম্যাথ দেখি। সরি, কোশ্চেনটা দেখো। দেখো, এখানে সলিউশন যদি আমরা করি, ডাব্লু ডিপেন্ড করতেছে রো এর উপর, আর রো হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। দেখো, ডাব্লু রো এর উপর যদি ডিপেন্ড করে, রো ডিপেন্ড করতেছে এক্স এর উপর, ওয়াই এর উপর এবং জেড এর উপর। এখানে যে লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে, লেফট হ্যান্ড সাইডের ফার্স্ট টার্মটা যদি আমরা বের করতে চাই, ডেল্টা ডাব্লু বাই ডেল্টা এক্স, ডাব্লু কে ডিফারেন্সিয়েট করতে হবে এক্স এর রেসপেক্টে, এই স্টেপ ফলো করতে হবে। ডি ডাব্লু বাই ডি রো ডেল্টা রো বাই ডেল্টা এক্স, ডেল্টা রো ডেল্টা এক্স ডি ডাব্লিউ ডি রো। রো কে করতে হবে এক্স এর রেসপেক্টে পার্শিয়ালি ডিফারেন্সিয়েশন। এই কাজটা শেষ করি। আমরা রো কে ডিফারেন্সিয়েট করতেছি এক্স এর রেসপেক্টে। ওয়ান বাই টু রুট ওভার এক্স ফর্মুলা ছিল, আর আবার যদি আমরা করি চেন রুল নিয়ম অনুসারে টোয়াইস এক্স প্লাস জিরো প্লাস জিরো, 2x divided by 2 root over x square y square plus z square। দেখো তো বুঝতে পারো কিনা? এখানে কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন না থাকলে আমরা এখানে বেরোটা বসাই দিই। এখানে যেটা বের করলাম এখানে সেই মানটা বসাই দেওয়া দিই। ডেল্টা ডাব্লিউ বাই ডেল্টা এক্স, এক্স ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ডিডাব্লিউ বাই ডি রো। এখন এটা আমাদের ফার্স্ট টার্ম যদি বের করতে চাচ্ছি, স্কোয়ার করো, বোথ সাইডে স্কোয়ার করে দাও। ডেল্টা ডাব্লিউ বাই ডেল্টা এক্স স্কোয়ার ইকুয়াল টু কি হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ডি ডাব্লিউ বাই ডি রো স্কোয়ার। দেখো, সিমিলারলি যদি আমরা ডেল্টা ডাব্লিউ বাই ডেল্টা ওয়াই স্কোয়ার বের করি, ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ডি ডাব্লিউ বাই ডি রো স্কোয়ার হবে। ডি ডাব্লিউ বাই ডি জেড হোল স্কোয়ার যদি করি তাহলে জেড স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ডি ডাব্লিউ বাই ডি রো
স্কোয়ার। প্রমাণ করার জন্য এই সবগুলো টার্মকে যদি অ্যাড করো, ইকুয়েশন এটাকে 1 দেওয়া হয়েছে, 1 2 3, এই তিনটা ইকুয়েশন যদি অ্যাড করো তাহলেই আমাদের মোটামুটি প্রমাণ শেষ। ডেল্টা ডাব্লিউ বাই ডেল্টা এক্স, ডেল্টা ডাব্লিউ বাই ডেল্টা ওয়াই, ডেল্টা ডাব্লিউ বাই ডেল্টা জেড, সবগুলো যোগ করলে অ্যাড করে দেখো, ডি ডাব্লিউ বাই ডি রো স্কোয়ার প্রমাণ হয়ে যাবে। সবাই একটু 2 মিনিট ম্যাথটা দেখো, যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে আমি আনসার দিচ্ছি।
এই ম্যাথে কারো কি কোনো কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা, এই ম্যাথে যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমাদের মোটামুটি ভাবে ক্যালকুলাস পার্টটা শেষ হচ্ছে। আমরা এখন অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন তোমাদের দেখাবো, বা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন সলিউশন বা এবং বাকি ইনফরমেশন আলোচনা করব। তাই একটু সিলেবাস নিয়ে আলোচনা করে আসি। আমি তোমাদের সাথে সিলেবাসটা একটু শেয়ার করি। সবাইকে দেখতে পাচ্ছ? জি স্যার, দেখো এখানে স্যার দেখতে পাচ্ছি। এখানে আমাদের সিলেবাসের ফার্স্ট পোর্শন ছিল ক্যালকুলাস। ক্যালকুলাস চ্যাপ্টার পড়ানো হয়েছে 4.1, 4.2, 13.3, 13.5। এই 4 চ্যাপ্টার পড়ানো হয়েছে এখান থেকে, হাওয়ার্ড অ্যান্ডারসনের বই থেকে। এই 4 চ্যাপ্টার আমাদের শেষ। এই 4টা চ্যাপ্টারের জন্য 8টা লেকচার ছিল। আমরা 8টা লেকচার বেশি সময় লাগাইছি, প্রায় আজকে ক্লাস 9টা চলতেছে। আর দেখো এরপরে ছিল লিনিয়ার অ্যালজেব্রা। লিনিয়ার অ্যালজেব্রাটা আমরা পরে পড়াবো। আমরা শুরু করব অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের বেশ কিছু মেথড পড়াবো এবং বেশ কিছু বই ফলো করব। আমরা এখানে যে বইগুলো ফলো করব তার রেফারেন্স বই দেওয়া আছে। দেখো এখানে দেখতে পাচ্ছ 2 নাম্বার একটা বই আছে, এখানে টেক্সট বই, এলিমেন্টারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, বয়েস এন্ড ডি প্রিমা 9th এডিশন। জি স্যার। জি স্যার। এই বইটা থেকে পড়াবো। আর হচ্ছে এখানে আরেকটা বই আমরা ফলো করব, জিলের বই। এই বইগুলো তোমরা কোথায় পাবা? এই বইগুলো হচ্ছে দেখো এখানে তোমাদের সাথে যে ড্রাইভটা শেয়ার করা হয়েছে সেই ড্রাইভে দেওয়া আছে যে এলিমেন্টারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, বয়েস এন্ড ডি প্রিমা, এই বইটা এখানে দেওয়া আছে। তোমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবা, এর সলিউশন এখান থেকে ডাউনলোড করে নিতে পারবা। এছাড়া আদার যে ইনফরমেশন গুলো, লেকচার নোট সব এখানে দেওয়া আছে। আমি যেদিন যেটা পড়াবো সেটা পড়ানোর সাথে সাথে সেই বইয়ে সেটা নিয়ে আলোচনা করব, বা কোন বই থেকে পড়াচ্ছি প্রতিদিন বলে নিব, এখান থেকে পড়াচ্ছি বা এই বই থেকে পড়াচ্ছি, ভাবে পড়াচ্ছি। আরেকটা বিষয় হচ্ছে অনেকগুলো বই থেকে পড়ালে তোমার বই আসলে খুঁজে দেখতে বা কষ্ট হইতে পারে। সবচেয়ে বুদ্ধিমানের কাজ হচ্ছে আমার লেকচার যেভাবে আমি পড়াচ্ছি সেভাবে নোট করে ফেলা। কিভাবে নোট করবা? যেমন আজকে লেকচার পড়াচ্ছি, লেকচার পড়াতে পড়াতে সময় দিচ্ছি, এই সময় লেখো, বা কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন গুলো ক্লিয়ার হয়ে নাও। আর এর সাথে সাথে তুমি যদি স্ক্রিন শেয়ার বা স্ক্রিনশট নিয়ে রাখো, স্ক্রিনশট নেওয়ার পর তোমার যে কাজ হবে যে রাতে বা আজকে রাতে বা খুব 2 দিনের মাঝে নোট আকারে নিজের লেকচারটা কমপ্লিট করা। এতে যে সুবিধাটা হবে, লেকচার নোট হয়ে যাবে, পরীক্ষার আগে তোমার কষ্ট কম হবে, এছাড়াও তোমার প্র্যাকটিস হয়ে যাবে। আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ যে এখানে অনেকগুলো বই পড়ানো হচ্ছে, এর কিছু কারণ হচ্ছে এখানে 3 টাইপের কোর্স এখানে একসাথে নেওয়া হয়েছে। ক্যালকুলাসের একটা পার্ট নেওয়া হয়েছে, অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনটা পার্ট নেওয়া হয়েছে, এবং লিনিয়ার অ্যালজেব্রা একটা পার্ট নেওয়া হয়েছে। 3টে সম্পূর্ণ ডিফারেন্ট কোর্স ছিল একটা সময়। অনেকদিন আগে যখন ম্যাথের কোর্স সংখ্যা বেশি ছিল, তোমরা ভর্তি হওয়ার আগেই, তখন 3টা আলাদা আলাদা কোর্স ছিল বা আলাদাভাবে পড়ানো হইতো। পরবর্তীতে ম্যাথের কোর্স সংখ্যা কমানো হয়েছে এবং 3টাকে একসাথে করা হয়েছে। তোমাদের যতটুকু প্রয়োজন সেই প্রয়োজন অনুযায়ী এখানে কিছু জিনিস রাখা হয়েছে। আর এই জন্য আমাদের ডিফারেন্ট বই ফলো করতে হচ্ছে, কারণ এক বইতে সবকিছু নাই। আর আমি পড়ানোর সময় যেখান থেকে পড়ালে সুবিধা হয় সেই অংশটুকু তোমাদের পড়াবো, আর যেটুকু দরকার আছে সেটুকু আমি তোমাদের লেকচারের সাথে সাপোর্ট দিয়ে দিব। এখন কোশ্চেন হচ্ছে, তুমি খাতার মধ্যে তোমার নোট রাখলে এবং কনসিকোয়েন্স ঠিক রাখলে তোমার আসলে ভুল হওয়ার সম্ভাবনা কমে যাবে। আর কোন সিকোয়েন্স আমি পড়াচ্ছি সেটা আমি মনে রাখবো, কিন্তু তুমি যদি 5টা ক্লাসের পরে 5টা ক্লাস আগের পড়া কোন লেকচারে কি ছিল এটা বলো, আমি টপিক্সের নাম বলতে পারবো, কিন্তু ওই বই বা জিনিস পড়া আমার জন্য কঠিন হয়ে যাবে। এই জন্য লেকচারটা প্রতিদিন পড়াটা ভালো হবে। আচ্ছা, আমি এখন একটু বইটা শেয়ার করি, কোন বই থেকে আমরা পড়াবো, আর তারপরে আমি এখান থেকে পড়ানো শুরু করে লেকচার শুরু করি। আমার কথায় ইনফরমেশন কি ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে?
না স্যার। ও আচ্ছা, না দেখো স্যার, ক্লিয়ার। যেখানে দেখতে পাচ্ছ সেখানে একটা কাউন্সিলিং টাইম দেওয়া আছে, খেয়াল করছো? এখানে একটা কাউন্সিলিং টাইম দেওয়া আছে। জি স্যার। তোমরা এই কাউন্সিলিং এ একটা লিংক পাবা। আহ, সেই লিংকে তোমরা চাইলে জয়েন করতে পারবা। কাউন্সিলিং টাইম অনেক বেশি সময় দেওয়া হয়েছে, তারপরেও আরো বেশি সময় বলতে কি, এখন তো অনলাইনে হয়তো বা তুমি আমাকে পাচ্ছ না, বা আমি তোমার সাথে কানেক্ট করতে পারতেছি না, নানান ইস্যু থাকতে পারে। এই জন্য আমরা আসলে ওই টাইমটাকে ফিক্স রাখবে এরকম কোনো ব্যাপার না, আমরা প্রয়োজনে প্রবলেম সলভ করব। অন্যদিনও আমরা অফ ডেতেও আমরা করতে পারি। অফ ডেতে যদি কারো দরকার থাকে বা অনেকের দরকার থাকে, তাহলে আমরা বেশি ক্লাস নিতে পারি বা বেশি পড়াইতে পারি, পড়াইতে কোনো সমস্যা নাই। একসাথে 10 জন যদি বলে এই ক্লাসটা এই 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 টপিকটা আবার রিভিউ করার জন্য, আমি হয়তো একটা সময় দিয়ে ওই টপিকটা আবার রিভিউ করলাম। কিন্তু ইন্ডিভিজুয়ালি হচ্ছে একসাথে হয়ে যদি সবাই বলে যে এই জিনিসটা, ক্লাসে যদি বলে যে এই জিনিসটা আরেকটু মানে আরেকটু ডিসকাশন করলে ভালো হয়, বা আরো আরো কিছু পড়ালে ভালো হয়, বা কনসেপ্ট নিয়ে আলোচনা করলে ভালো হয়, তাহলে আমি চেষ্টা করবো কোন অফ ডেতে আমি ক্লাসের বাইরে থাকবে, এটা কাউন্সিলিং টাইম বাইরে হতে পারে, কাউন্সিলিং টাইম হতে পারে, বা ফ্রাইডে হইতে পারে, অথবা উইকেন্ড হইতে পারে, যে কোনো দিন হইতে পারে। তুমি আগে পড়া শেখাটা গুরুত্বপূর্ণ, কিভাবে শিখতে পারতেছো আর যা শিখতেছো ভালো মতো শিখতেছো কিনা, এটা খুব ইম্পর্টেন্ট বিষয়। আর এখানে লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে আসবা, আমাকে একটু মেল করে আসলে সুবিধা হয়, তাহলে আমি বুঝতে পারবো এখন কি আছে। যেমন আমি এখন ক্লাস নিচ্ছি, আমি আসলে ওই লিঙ্কে নাই এখন। যদি কেউ কাউন্সিলিং আসে অথবা সময় আসতে হবে এবং লিঙ্কে আমাকে বললে, আমি সেই লিঙ্কে অথবা তার সাথে কানেক্ট করার চেষ্টা করবো। আগের দিন যদি মেল করো তাহলে আমার জন্য ভালো হয়। আর এছাড়া ক্লাসের আগে পর আসতে, ক্লাস শেষ হওয়ার আগে কাউন্সিলিং আসতে পারো, ক্লাস শুরু হওয়ার আগে আসতে পারো। এই সময়গুলো তোমরা ইউজ করতে পারো যদি প্রয়োজন মনে করো। আচ্ছা, যাই হোক, আমরা তাহলে পড়ানো শুরু করি। তোমাদের সাথে বইটা আগে শেয়ার করি, যে কোন বইটা পড়াবো, বইটা দেখতে কেমন, তাহলে বুঝতে সুবিধা হবে। তারপরে আবার পড়ানো শুরু করতেছি। সো দেখতে পাইছো বইটা? জি স্যার। আচ্ছা, এলিমেন্টারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন এন্ড বাউন্ডারি ভ্যালু প্রবলেমস, বইয়ের নাম হচ্ছে এটা। ডিপ্রিম্যান বয়সের বই, 9th এডিশনের বই পড়াচ্ছি আমরা। লেটেস্ট এডিশন যদি পাও সেখানে কোনো সমস্যা নেই, কারণ কন্টেন্ট সেম থাকবে। এই বইয়ের আমরা 1.3 চ্যাপ্টার থেকে শুরু করব, ক্লাসিফিকেশন অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এখান থেকে আমরা আমাদের পড়ানো শুরু করব। আর জিনিস খেয়াল করে দেখো, আমরা যখন পড়াবো তখন আসলে বইয়ের বইয়ের যে লেখার স্টাইল আর আমাদের পড়ানোর স্টাইল একটু ভিন্ন হবে। কারণ বইয়ের লেখার স্টাইলটা হচ্ছে পিওর ম্যাথমেটিক্স, যারা পড়ে স্টুডেন্ট তাদের তাদের মতো করে লেখা হয়েছে। তোমাদের সেই অনেকগুলো কনসেপ্ট সেখানে দেওয়া হয় নাই। এই জন্য তোমাদের যে ধরনের কনসেপ্ট দেওয়া হয়েছে এ পর্যন্ত এবং তোমাদের স্ট্যান্ডার্ডে যেভাবে পড়ানো উচিত, সেইভাবে করে আমি একটু লেকচারের ডেলিভারিটা চেঞ্জ করে নিয়ে আসছি। আমি একটু সেইভাবে আমার মতো করে লেকচারটা তোমাদের দেওয়ার চেষ্টা করব। আমার মনে হয় আমার সাথে সাথে যদি বুঝতে পারো তাহলে জিনিসগুলো খুব ভালো হয়। প্রয়োজনে আমি আস্তে আস্তে পড়াবো, আমি খুব স্লো পড়াই এবং স্লো পড়াবো, এবং যতটুকু পড়াবো ততটুকু স্টুডেন্ট ভালো মতো বুঝতে পারে, এটা গুরুত্বপূর্ণ। আমি প্রচুর পড়াচ্ছি কিন্তু স্টুডেন্ট কিছু বুঝতেছে না, সেটা গুরুত্বপূর্ণ না। আমি একটা ছোট জিনিস পড়াচ্ছি কিন্তু খুব ভালো মতো বুঝাতে পারতেছি এবং সে বুঝতে পারতেছে, সেটা গুরুত্বপূর্ণ। আর এভাবে পড়া শুরু করলে সেমিস্টার শেষে দেখবা তুমি সবকিছুই পড়তে বুঝতে পারতেছো। আর আমাদের পড়ানোর উদ্দেশ্য হচ্ছে বেসিক ডেভেলপমেন্ট এবং ভালো শিক্ষা, যা আমি শিখতেছি শুধু মেমোরাইজিং টেকনিক না, এবং ডেভেলপমেন্ট। আর ডেভেলপমেন্টের জন্যই তো আমরা আসলে কাজ করতেছি, এক জায়গা থেকে আর জায়গায় আমাদের শিফট করতেছি। আমাদের যে আগের এডুকেশন সিস্টেম ছিল বা পড়ানোর স্টাইল ছিল, স্টাইলটা চেঞ্জ করা গুরুত্বপূর্ণ। আমরা এইভাবে পড়ে আসছি, আগে ওইভাবে পড়ে আসছি, বা অনলাইন ছাড়াও আমরা এইভাবে পড়াইছি, আমরা সেভাবে পড়ানোর চেষ্টা করতেছি। তোমাদেরও আসলে সেভাবে পড়ার চিন্তা করা গুরুত্বপূর্ণ, যে যা পড়লাম কোনো কিছু মেমোরি নিব না, মেমোরাইজ করব না। মেমোরাইজ করবো যেটা না করলেই না, যে করতে বাধ্য হচ্ছি, এছাড়া সবকিছু লজিক বুঝবো, কারণ এখানে সব লজিকই হয়। ইঞ্জিনিয়ারিং কোর্সগুলোতে কোনো জিনিস লজিক ছাড়া নাই। দু একটা কোর্স আছে মেমোরাইজিং কোর্স, সেগুলা পার্শিয়াল কোর্স, সবই পার্শিয়াল কোর্স, সবই মেন কোর্স, কিন্তু সেটা না। কিন্তু মানে মেমোরাইজিং কোর্স দুই একটা আছে, কিন্তু বেশিরভাগই লজিক্যাল কোর্স। আচ্ছা, তাহলে আমরা একটু শুরু করি, যে আমরা আজকে পড়াবো ক্লাসিফিকেশন অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন। যে ক্লাসিফিকেশন অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন পড়ানোর জন্য আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশন ব্যাপারটা সম্বন্ধে জানা দরকার। তাহলে আমরা ডিফারেন্সিয়েশন জিনিসটা নিয়ে আলোচনা করি। ডিফারেন্সিয়েশন কি?
ডিফারেন্সিয়েশন আপনার করা, স্ক্রিন শেয়ারটা চলে গেছে। হ্যাঁ স্ক্রিন শেয়ার চলে গেছে, একটু ওয়েট করো, কেন ওটা আমি কেটে দিছি, ওটা কেটে নতুন স্ক্রিন দিচ্ছি। হ্যাঁ এখন দেখতে পাচ্ছো? জি স্যার। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ এখানে ধৈর্যটা গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে আমাদের পড়ালেখার সাথে ধৈর্যের সম্পর্ক আছে, যে আমরা সবকিছুতে অস্থির হয়ে যাব না, আমরা ওয়েট করব, দেখব কি হয়, তারপরে আমরা আসলে ডিসিশনে যাব। সব ক্ষেত্রে, যে কোনো প্রবলেমের ক্ষেত্রে, তোমার পরীক্ষার ক্ষেত্রে, তোমার যদি পরীক্ষা হয়, তুমি যদি অস্থির হয়ে যাবে না, ধৈর্য ধরবা, ওয়েট করবা, সলিউশন হবে ইনশাল্লাহ। সব ক্ষেত্রে, মানে জীবনের প্রতিটা ক্ষেত্রে এটা দরকার। আমার জন্য বলতেছে, তোমার জন্য বলতেছে, আমারও তাই করা দরকার। কোনো কিছুতে অস্থির হয়ে গেলে, ধৈর্য না থাকলে আসলে সেখানে কিছু করা করা যায় না। আচ্ছা দেখো, আমরা যে স্যার এক্সামের সময় টাইম স্যার অনেক কম থাকে স্যার, তখন স্যার অস্থির হওয়ার ছাড়া স্যার উপায় থাকে না। এই অস্থির হলে আমার আমার ক্ষেত্রে যেটা হয়, আমি যা পারতাম তাও পারি না। এখন তোমাদের ক্ষেত্রে যেটা হবে, অস্থির হয়ে যাবে না, তোমাকে কিছু জিনিস ম্যানেজমেন্ট করতে হবে। সেই জিনিসগুলো এরকম, যে মনে করো তুমি যে ডিভাইসগুলো ইউজ করবা, সেই ডিভাইসকে আসলে লোড লোড মুক্ত রাখবা। কিভাবে? অনেকগুলো ট্যাব ওপেন করবা না, কিছু গুরুত্বপূর্ণ ট্যাব, যেমন আমার মেইল, আমার যেখানে মেইলটা করবা সেই মেইলটা আগেই লিখে রাখো মেলে। যদি কোনো মনে হয় যে ক্লাসে পরীক্ষা শেষে আমাকে মেল করতে হইতে পারে, তাহলে মেলটা কমন একটা মেল লিখে রাখো ড্রাফটে, যেখানে মেলে তুমি ক্লাস টেস্ট সবকিছু লেখা থাকবে। শুধুমাত্র পরীক্ষা শেষ হলে যদি মনে করো এলএমএস পাচ্ছি না, আমাকে মেলটা করে দিয়েই তুমি এলএমএস ট্রাই করতে থাকবা। তার মানে কি, আমাকে মেল করা মানে হচ্ছে আমি পেয়ে গেলাম, তারপর এলএমএস ট্রাই করলে, তুমি যদি কোনো কারণে এলএমএস আপলোড করতে না পারো, আমি তোমাকে এলএমএস আপলোড করার ব্যবস্থা করবো, এবং তোমার ওই মেলটা পাইলে আমি বুঝতে পারবো তুমি সময় মতো আমাকে মেল দিছো। তার মানে কি, টেনশনের কিছু নাই, এলএমএস আপলোড করতে পারতেছো কিনা। নাম্বার 2, কোশ্চেন যখন দেওয়া হয়, কোশ্চেন সাধারণত পরীক্ষা শুরু হওয়ার আগেই দেওয়া হয়, কোশ্চেনটা তুমি ডাউনলোড করে নাও, বা আগেই তুমি সবকিছু নিয়ে রেডি থাকো, খাতার নামগুলো আগে লিখে রাখো, আগের দিন রাতে নাম লিখে পেজ নাম্বার করো। আর স্টুডেন্টরা অনেকগুলো পিডিএফ বানায়, এত বেশি পিডিএফ বানানোর দরকার নাই। তুমি এটা খাতার এক কোনায় নিজের নাম, আইডি, সেকশন, কোর্স কোড সুন্দর করে লেখো, অল্প জায়গা নাও। আর একটা পেজে প্রয়োজনে মানে সবই লেখো, কিন্তু কম জায়গা নিয়ে লেখো। কোন কোন স্টুডেন্ট দেখা যাচ্ছে 10 মেগাবাইট 20 মেগাবাইট বানাচ্ছে তোমার পিডিএফ, মানে 10 মেগাবাইট তো হওয়ার কথা না, 2-3টা পেজে তো এত 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 বড় ফাইল হওয়ার কথা না। তাহলে যেমন একটা পুরো বই দেখো, এই ডিপ্রিমেন্ট বয়সের বই, সেটাই 5 মেগাবাইট। তার মানে কি, তুমি আসলে এই সময় কিভাবে অপচয় করতেছো, অনলাইন টেকনিকগুলো শিখতে হবে, এবং ট্যাব আকারে সবগুলা রাখো বা বুক পার্ক করে রাখো। এই জিনিসগুলো করে রাখলে তোমার যে সুবিধাটা হবে, তোমার সময় কম লাগবে। আর নেট কানেকশনের একটা ব্যাপার আছেই, নেট কানেকশনের ব্যাপারটা আমি বললাম কিভাবে সলিউশন পাওয়া যাবে। তোমার ম্যানেজমেন্ট যদি ভালো থাকে এবং আগে যদি প্রিপারেশন ভালো থাকে, তাহলে তুমি আসলে এই খারাপ করার কথা না, বা সময় কম পাওয়ার কথা না। আর এখানে তো আমার আসলে টাইমটা দেই, মোটামুটি 40-45 মিনিট দেওয়া হয়েছে গত পরীক্ষায়, মানে একদম কম না, 2টা ম্যাথের জন্য বা 3টা ম্যাথের জন্য এটা অনেক বেশি সময়। আচ্ছা যাই হোক, আমরা আজকে শুরু করি লেকচারটা। আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন নিয়ে আলোচনা করব। তা ডিফারেনশিয়াল ইকুয়েশন কি সেটা আমাদের জানতে হবে আগে। ডিফারেনশিয়াল ইকুয়েশন। আচ্ছা, ডিফারেনশিয়াল ইকুয়েশন পড়ানোর আগে আমরা একটা জিনিস শিখতে চাই। মনে করো একটা ফাংশন y = x² dy by dx = 2x। এখন তুমি যদি এখানে y কে x এর রেসপেক্ট একটা ডিফারেন্সিয়েশন মান পাচ্ছ, এই ব্যাপারটাকে যদি আমি এভাবে চিন্তা না করি, এভাবে চিন্তা করি, dy by dx minus 2x = 0। দেখো এটা একটা ইকুয়েশন ফর্মে আছে, এই ইকুয়েশনে এটা ইকুয়াল সাইন আছে, এবং লেফট হ্যান্ড সাইডে dy by dx আছে, ভেরিয়েবল আছে 0 = 0 হচ্ছে। এটা দেখতে একটা ইকুয়েশনের মতো। আমরা যদি এই ইকুয়েশনটা সলিউশন করার চেষ্টা করি, আমরা এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন ডিটেইল প্রসিডিওর পরে শিখাবো। এখন সামারি আকারে ইনিশিয়ালি জিনিসটা বোঝানোর চেষ্টা করতেছি। তাহলে দেখো, dy by dx = 2x লিখতে পারি। dy = 2x dx যদি আমরা লিখি, তাহলে আমরা এখানে ইন্টিগ্রেশন যদি করে দেই বোথ সাইডে, y
ইজ ইকুয়াল টু 2x স্কোয়ার ডিভাইড বাই 2 প্লাস সি। সি এর ভ্যালু যদি 0 কনসিডার করি, কেন কনসিডার করব, কিভাবে কনসিডার হয়ে যায় বা কিভাবে আমরা করতে পারি সেটা সম্বন্ধে পরে বলবো যখন আমি এই বিষয়ে ম্যাথ কমপ্লিট সলিউশনে যাব। এখন সামারি বলতেছি বোঝানোর সুবিধার্থে ইনিশিয়ালি এই জিনিসটাকে মাথায় নেওয়ার জন্য। সি কে ইনিশিয়াল কন্ডিশনের মাধ্যমে 0 বানানো যায় সেটা পরে বলবো। y ইকুয়াল টু x স্কোয়ার পাচ্ছি। দেখো তো আমরা যে ফার্স্টে যে জিনিসটা ছিল সেটা ফিরে পাচ্ছি না আবার। y ইকুয়াল টু x স্কোয়ার ডিফারেন্সিয়েট করার মাধ্যমে ডিফারেন্সিয়াল ইকুয়েশন তৈরি করা হয়েছে রাইট সাইডে। ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন করার মাধ্যমে আমরা কি পাচ্ছি, আবার সেই ফাংশনটা পাচ্ছি। তার মানে দুটো বিষয় এখানে, একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন তৈরি করার জন্য ডিফারেন্সিয়েশন করতে হয়, নাম্বার 1। নাম্বার 2, ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করতে ইন্টিগ্রেশন ইউজ করতে হয়, মানে ডিফারেন্সিয়েশনের বিপরীত বা অপোজিট কাজ করতে হয়। সে অপোজিট কাজ করার মাধ্যমে আমরা সলিউশন শেষ করতে পারি, সলিউশন শেষ করে আবার সেই ফাংশনটাকে বের করতে পারি। তার মানে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন হচ্ছে ফাংশন। এই ব্যাপার নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? আমি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ফর্মাল ডেফিনেশন দিব তোমাদের মতো করে। তার আগে এটা শুরু করলাম যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন কি এবং তার সলিউশন গুলা কি। আচ্ছা, যদি ফর্মাল ডেফিনেশন বলি, ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সাধারণত ডিফারেন্সিয়েশন থাকবে, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকতে পারে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকতে পারে, এদের ডিফারেন্সিয়েশন থাকতে পারে, কনস্ট্যান্ট টার্ম থাকতে পারে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ফাংশন থাকতে পারে, ডিফারেন্সিয়েশন ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ফাংশন থাকতে পারে। এই বিষয়গুলো অনেক কিছু নিয়ে ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফর্ম করতে পারে। আমি কিছু এক্সাম্পল দেই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা দেখো, ডি স্কোয়ার ওয়াই dx স্কোয়ার প্লাস টোয়াইস এক্স ডিওয়াই বাই dx প্লাস y ইকুয়াল টু এক্সপোনেনশিয়াল এক্স। এইটা একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন। দেখো তো এখানে কি কি আছে। y হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, y কে ডিফারেন্সিয়েট করা হয়েছে উইথ রেসপেক্ট টু x, x হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এখানে টোয়াইস এক্স আছে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে, একটা এডিশনাল ফাংশন আছে, ডিফারেন্সিয়েশন করা হয়েছে 2 বার। তার মানে কি ডিফারেন্সিয়াল ইকুয়েশনে অবশ্যই ডিফারেন্সিয়েশন করা থাকবে, ডিওয়াই বাই ডিএক্স বা এই সিম্বলটা থাকবে। আরো আদার কি কি থাকতে পারে সেটা দেখলাম। এখানে কনস্ট্যান্ট আছে, কনস্ট্যান্ট 2 আছে। এই সবগুলো মিলে ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফর্ম করছে। এর সলিউশন যদি আমরা বের করি আসবে হচ্ছে এটা ফাংশন আসবে। আর সলিউশন কিভাবে বের করা যায় এই বিষয়ে আমরা সামনের ক্লাসগুলোতে আলোচনা করব, কিভাবে আমরা সলিউশন বের করতে পারি। দেখো তো ডিফারেন্সিয়াল ইকুয়েশন বুঝতে পারো কিনা। আরো কিছু এক্সাম্পল দিই তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো এটা একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এখানে ডিফারেন্সিয়েশন আছে sin x, y আছে, 2 আছে। এখানে দেখো এটা একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন। সবগুলোরই সলিউশন সব এখানে সবগুলোতেই ডিপেন্ডেন্ট ভেরিয়েবল y আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে x। তার মানে ডিফারেন্সিয়েশন করলে আমরা কি পাবো, আমরা ফাংশন হিসেবে, মানে আমরা সলিউশন করলে কি পাবো, ফাংশন পাবো সলিউশন হিসেবে। আচ্ছা আরেকটু দেখি, আরেকটা এক্সাম্পল দেখি। এরকম অসংখ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন থাকতে পারে। সবাই একটু এই ব্যাপারগুলো 1 মিনিট একটু দেখো, তারপর আবার কোশ্চেনের আনসার দিচ্ছি।
এখানে কারো কোনো কোশ্চেন আছে? দেখো ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে আমাদের ক্লাসিফাই করি, তাহলে ক্লাসিফিকেশনের প্রথম স্টেপে আসতে হচ্ছে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন এন্ড পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আচ্ছা, অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা হচ্ছে যে ইকুয়েশনে সাধারণত আমরা নর্মাল একটা ভেরিয়েবলের রেসপেক্টে আরেকটা ভেরিয়েবলকে ডিফারেন্সিয়েট করি। আমরা অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে ওডিও বলে থাকি, ওডিই, অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এতক্ষণ যে এক্সাম্পলগুলো দেখলাম সবগুলো হচ্ছে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এর পেছনে কারণটা হচ্ছে এই সবগুলো ডিফারেন্সিয়াল ইকুয়েশনে ডিফারেন্সিয়েট করা হয়েছে ওয়াই কে এক্স এর রেসপেক্টে। তার মানে এখানে সবগুলোকে একবার ডিফারেন্সিয়েট করা হোক, দুবার হোক, তিনবার হোক, যতবার ডিফারেন্সিয়েট করা হোক না কেন, সবগুলোকে এক্স এর রেসপেক্টে, যে এক্স এর রেসপেক্টে ওয়াই কে ডিফারেন্সিয়েট করা হয়েছে। এই জন্য হচ্ছে একটা সিঙ্গেল ভেরিয়েবল ফাংশন আসবে সলিউশনে। অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন সবগুলোর সলিউশন হচ্ছে একটা ফাংশন y equal to f of x, এই টাইপের আসবে সলিউশন। আরেকটা হচ্ছে ক্লাসিফিকেশন, আরেকটা হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। যদি ডিফারেন্সিয়াল ইকুয়েশনে আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন দেখি, তাকে বলা হয় পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। কিছু এক্সাম্পল দিয়ে বুঝতে সুবিধা হবে। দেখো এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা একটা পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এখানে ইউ কে এক্স এর রেসপেক্টে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করা হয়েছে, ওয়াই কে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করা হয়েছে। এই জন্য এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আমরা যদি এই ইকুয়েশনের সলিউশন বের করি, সলিউশনটা আসবে হচ্ছে ফাংশন এক্স ওয়াই এর ফাংশন হিসেবে আসবে, কারণ এখানে ইউ হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর এক্স ওয়াই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ইউ কে এক্স এর রেসপেক্টে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করা হয়েছে, ইউ কে ওয়াই এর রেসপেক্টে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করা হয়েছে। আরো কিছু এক্সাম্পল দেই। দেখো এটা একটা পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, কারণ এখানে ইউ এক্স এবং ওয়াই এর উপর, ইউ এক্স এবং টির উপর ডিপেন্ড করে। এর সলিউশনটা আসবে হচ্ছে ইউ ইকুয়াল টু এক্স টি, এই টাইপের সলিউশন। কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশনে যদি পার্শিয়াল ডিফারেন্সিয়াল দেখো, তাকে বলা হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আর যদি কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশনে অর্ডিনারি ডিফারেন্সিয়েশন দেখো, তাহলে সেটা হচ্ছে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। দেখো তো কারো কোনো কোশ্চেন আছে কিনা? অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন এবং পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনের মধ্যে ডিফারেন্স কি বুঝতে পারছো? কার কোনো কোশ্চেন আছে? আচ্ছা, কারো কোনো যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা এর পরের ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করি, ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার। The order of a differential equation is the order of the highest derivative
that appears in the equation. একটা ইকুয়েশনে যে অর্ডারটা দেখবো আমরা, the highest derivative হচ্ছে তার অর্ডারের অর্ডার। কিছু এক্সাম্পল দিয়ে বুঝাই, তাহলে বুঝতে সুবিধা হবে। d square y dx square plus 5 dy dx plus 2y equal to 10। দেখো তো এই ডিফারেনশিয়াল ইকুয়েশনে ম্যাক্সিমাম ডিফারেন্সিয়েশন কতবার করা হয়েছে? স্যার দুইবার। দুইবার করা হয়েছে, তার মানে এটার অর্ডার হচ্ছে 2। যা আরেকটা এক্সাম্পল দেখি। দেখো তো এই ডিফারেনশিয়াল ইকুয়েশনে ম্যাক্সিমাম কতবার করা হয়েছে? 4 বার। 4 বার। অর্ডার কত হবে? 4 স্যার। অর্ডার 4। তার মানে তুমি যে, আর এক্সাম্পল 1 এখানে যে দেখানো হচ্ছে 1 এবং 2, এরা সবাই কি অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন না পার্শিয়াল? স্যার অর্ডার। সবাই হচ্ছে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। আচ্ছা আরেকটা এক্সাম্পল দেই। বলতো এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার কত? অর্ডার 1। হ্যাঁ, থ্যাংক ইউ। কারণ এখানে ডিফারেন্সিয়েশন করা হয়েছে একবার ডিফারেন্স করা হয়েছে, এই জন্য এর অর্ডার হচ্ছে 1। দেখো সিমিলারলি পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে যদি আমরা দেখি, ডেল্টা স্কোয়ার ইউ ডেল্টা এক্স স্কোয়ার প্লাস ডেল্টা ইউ বাই ডেল্টা টি ইকুয়াল টু 5। বলো তো এর অর্ডার কত? স্যার 2। এখানে ম্যাক্সিমাম ডিফারেন্সিয়েট পাওয়া গেছে 2, তার মানে এটার অর্ডার হচ্ছে 2 অর্ডারের সেকেন্ড অর্ডার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে তোমরা কি এখানে কারো কোনো কোশ্চেন আছে অর্ডার বুঝতে? আচ্ছা, অর্ডার বুঝতে যদি কোনো সমস্যা না থাকে তাহলে আজকের ক্লাসে আমরা আর কিছু পড়াবো না। আজকের ক্লাস আমরা এখানে শেষ করব, তারপরে অ্যাটেন্ডেন্স নিয়ে নিব। তার আগে তোমাদের একটু কনফার্ম করে দেই যে নেক্সট ক্লাসে তোমাদের হচ্ছে ক্লাস টেস্ট 2 CT2 নেক্সট ক্লাসে। সিলেবাস হচ্ছে 13.3 প্লাস 13.5। স্যার সিটির টাইম একটু যদি বাড়া দিতেন স্যার, যদি 5 মিনিট যদি একটু বাড়া দিতেন স্যার। তুমি ঠিক মতো পড়বা, ঠিক মতো আনসার করতে পারবা। টাইম যা দেওয়া হচ্ছে তা সাফিসিয়েন্ট টাইম দেওয়া হচ্ছে। হ্যালো আচ্ছা স্যার। দেখো, হ্যাঁ বলো। স্যার অ্যাসাইনমেন্টের টাইমটা কি একটু বাড়ানো যায় 1-2 দিন? না না, অ্যাসাইনমেন্টের টাইম বাড়ানো যাবে না। সবাই একটু দেখবা এলএমএস এ তোমাদের অ্যাসাইনমেন্ট আপলোড করা হয়েছে, অ্যাসাইনমেন্ট করা শুরু করবা। আর অ্যাসাইনমেন্টের টাইম বাড়ানো যাবে না, কারণ অ্যাসাইনমেন্ট খুব অল্প ম্যাথ দেওয়া হয়েছে, খুব বেশি 1 ঘন্টা লাগবে অ্যাসাইনমেন্টটা করতে। স্যার আমাদের মিডের আগে কি আর অ্যাসাইনমেন্ট দেওয়া হবে? মিডের আগে আর কোনো অ্যাসাইনমেন্ট দেওয়া হবে না, মিডের পরে আরেকটা অ্যাসাইনমেন্ট দিব। স্যার তাহলে প্লিজ একটু স্যার ডেটটা যদি পিছিয়ে দিতেন। না না, অ্যাসাইনমেন্টের জন্য পর্যাপ্ত সময় দেওয়া হয়েছে। 2টা ম্যাথ করতে বা 3টা ম্যাথ করতে এতদিন সময় লাগে না, খুব অল্প সময়ের মধ্যে করা যায়। আচ্ছা যাই হোক, আমরা এখন অ্যাটেন্ডেন্সটা নিয়ে আমাদের ক্লাস শেষ করবো। আর কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করতে পারো। স্যার ওই যে সিটির বিষয়টা একটু যদি ভেবে দেখতেন স্যার। সিটির বিষয়ে কি ভাববো? ক্লাস টাইমিং? হ্যাঁ স্যার, এটা একটু বলছেন। আচ্ছা ঠিক আছে, সে দেখবো আমি ভেবে।
আবির হোসেন, Yes, sir. সোবাহান মন্ডল, Yes, sir. সাব্বির উদ্দিন চৌধুরী, সাব্বির উদ্দিন চৌধুরী, ফাবিহা নাওয়াল, ফাবিহা নাওয়াল, শুভ, Present, sir. আসিফ নিহাল, Present, sir. আতিকুর রহমান, আতিকুর রহমান, আশিকুর জামান রাকিব, Yes, sir. রাহাদুদ্দিন হিমেল, Yes, sir. কাজী নিশাদ আহমেদ, Present, sir. নাদিবা হাসান, Present, sir. বাদন রাজীব, Present, sir. তাইম আহমেদ, Yes, sir. শাহেদ রহমান, Present, sir. নাসির আহমেদ, Present, sir. কাজী মারুফ আল হোসেন, কাজী মারুফ আল হোসেন, জান্নাতুল ফেরদৌস, সাদিকুর রহমান, সাদিকুর রহমান, ইমরান আহমেদ, Yes, sir. জুবাইর মোহাম্মদ, Yes, sir. আশিফা আক্তার, Yes, sir. ইস্তিয়াক মন্ডল, Present, sir. গোলাম কিবরিয়া, Present, sir. জাকিয়া আফসিন, জাকিয়া আফসিন, সাইম আহমেদ, Present, sir. ইমন কর্মকার, ইমন কর্মকার, তরিকুল ইসলাম, Present, sir. Present, sir. খান মোহাম্মদ ইমন, Yes, sir. রোবায়দা হাসান, Yes, sir. শাহনেওয়াজ আজিজ, Present, sir. ইমন কর্মকার, Present, sir. মুনতাসির জাহিদ, Present, sir. শাখাওয়াত হোসেন, Sir, present. মাহমুদুল হাসান, Yes, sir. জুলকারনাইন, স্যার জুলকারনাইনের ইলেকট্রিসিটি গেছে। জুলকারনাইনকে আমাকে মেসেজ পাঠিয়ে বলো। ওকে স্যার। মানসুরুল হক, Present, sir. আহসান মোল্লা, Present, sir. ফারিয়া আক্তার, প্রেজেন্ট স্যার। আইনুল হক উৎস, আইনুল হক উৎস, Present, sir. প্রীতম, Present, sir. Present. সম্রাট, Present, sir. জিনাত তাসনিয়া, প্রেজেন্ট স্যার। কানিজ ফাতেমা, প্রেজেন্ট স্যার। প্রেজেন্ট স্যার। আবরারুল আলম, Yes, sir.
মুবাশশারা, প্রেজেন্ট স্যার। তানভীর আহমেদ জীবন, প্রেজেন্ট স্যার।